স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন সাহেব বসেন। জি স্যার। স্যার খাতাটা। কি ব্যাপার আলামিন, তোমরা বিদ্যুৎ বিল ঠিকভাবে উঠাচ্ছ না কেন? উপর থেকে যে আমাকে অনেক কথা শুনতে হচ্ছে। স্যার কি করব, লোকজন তো ঠিকভাবে টাকা দিতে যাচ্ছে না। কি? তাহলে কি করা যায়? স্যার এইভাবে তো আর হয় না। এইভাবে হয় না মানে? কি করলে হবে? স্যার বিদ্যুৎ বিল নিতে গেলে তো সারারা দৌড়ানি দেয়। কি শালারা দৌড়ানি দেয় মানে? কি করা যায় তাহলে? আচ্ছা শোনো, আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আজ আমি আসি। ঠিক আছে। ওগো মা জাননি 10টা টাকা দাও মা। ওই কে রে ওটা? বাবা বাবা অন্ধ ফকির বাবা 10টা টাকা দে বাবা। বাবা অন্ধ ফকির বাবা 10টা টাকা দে বাবা। ফকির তো বাড়ির পিছনে কি? আমি অন্ধ ফকির বাবা 10টা টাকা দে বাবা। 10টা টাকা দে বাবা। আমি অন্ধ ফকির বাবা 10টা টাকা দে। ইসরে এই গরমে বেচারার কতই না কষ্ট হচ্ছে। লাও বাবা 10 টাকা লাও। টাকা দে বাবা, দে বাবা 10টা টাকা দে। আল্লাহ তুই ভালো করিস। হাঁসের ফোড়া, মাথার চুল, ঝিকিমিকি কানের দুল আসে নাকি? এই কি রে, শোন নাকি বিলের কাগজ, বিল দিতে আইছো? যাই করবার তাই করুক, একজন পল্লীবিদের লোকের গায়ে হাত দেওয়া কিন্তু উচিত হয়নি। আরে বাপুরে, জাকাত নিবা ফেতরা নিবা এমনি নাও, চায় নাও, খুশি মনে দেবো। কারেন্টই থাকে না, কারেন্টের বিল আসে কোত্থেকে? বিল তো লিখতে দেখলাম না, বিলের কাগজ আসলো কি করে? কারেন্ট নাই কারেন্ট নাই করতেছেন। আর শুধু কি আপনাদের বাসায় কারেন্ট নাই, আমাদের পল্লীবিদ অফিসে তো কারেন্ট নাই। আরে যাও যাও, তোমার কারেন্ট আমার লাগবে না কো, আমার চোখের সামনে থেকে দূর হও। দূর হও দূর হও,
ব্যাটেরা সরে বড় নিয়ে নেবো, দূর হও দূর হও। কাজটা কিন্তু ঠিক করলেন না, আপনাদের নামে মামলা হবে। আরে বেটা ফজল, তোকে যে সাইডটা বিয়ে দিলাম, তোর মনে প্রশ্ন জাগতে পারে তোকে সাইডটা বিয়ে দিলাম কে? এই যে ধর কারেন্ট থাকে না, তোকে অনেক গরম লাগে, তো এটা মাথার ব্রেন খাটা বিয়ে দিলাম। বড় বউ সকালে বাতাস করবি, মেজ বউ দুপুরে বাতাস করবি, সেজ বউ বিকালে বাতাস করবি, আর ছোট বউ তুই রাত্রে বাতাস করবি। খালি বাতাস করা করি হবি। And 4 ঘরের কারেন্ট এক জায়গায় করলি, খরচটা আমার অনেক কমে গেল। আব্বা, এই কারেন্ট বিল কমায় যায় যে ঘরের গোলা খালিটা খালি করে দিলেন। আরে বেটা, শামিম এত কাঁচা পাগল না, কারেন্ট বিলের থেকে চাউলের দাম অনেক বেশি। আব্বা, আর দুইটা বিয়ে দিলে মনে হয় ভালো হবে। এর বেশি বিয়ে দিলে তো এটা বেহালালি হয়ে গেল। তাহলে আব্বা, আপনিও 3 বিয়ে করে ফেলেন। যদি করা যাইতো তাহলে তো করতাম, আমার কি আর সেদিন আছে? আব্বা, এই এতগুলো বউ তো মনে রাখা তো মুশকিল। আরে কিসের সাইনবোর্ড এটা? আরে জমি বিক্রি হবে, এই জমি তো শামিন চা। ও শামিন চা, এই জমি বলে বিক্রি হবে? জমি বেচপনা থেকে বালছিরাতে সাইনবোর্ড লাগাইছি। তা শামিন চা কত টাকা শতক জমি বিক্রি করবেন? 50 লাখ টাকা শতক বেচতে চাচ্ছি। 50 লাখ টাকা শতক? এই জমি, এই টাকা দিয়ে তো আমি বসুন্ধরা জমি কিনতে পারবো। যা যা, বসুন্ধরা যাই জমি কিনগা, এই জমি তোর জন্য না। কোনটি 10,000 টাকা শতক আর কোনটি 50 লাখ টাকা শতক? শামিন চা, এই জমির এত দাম হওয়ার কারণ কি? এত দাম হওয়ার কারণ তো আছেই। এই জমি কিনে বাড়ি করলে তোর রাত্রে বেলায় চাঁদের আলো, দিনের বেলায় সূর্যের আলো, জানালা খুললে শীতল বাতাস, তোর কারেন্ট বিল বেঁচে গেল। আর এখন তো কারেন্টই থাকে না। আমি তো আগাগোড়াই মানবতার ফেরিওয়ালা, আমি তো দাম কম করেই চাইছি। কোনটি 10,000 টাকা শতক আর কোনটি 50 লাখ টাকা শতক? তাও তোমার জমির দাম কম হয়ে গেল। যা, এই সাইনবোর্ড তোর জন্য না, পেটে নাই ভাত, নাঙ্গের উৎপাত।